Subscribe the channel and press the bell icon for latest updates. আজকে আমরা ট্রুথ টেবিলের একটা পার্ট নিয়ে আলোচনা করব। বেশ কিছুদিন হলো যারা আমার ক্লাসগুলো করছো তাতে দেখবে প্রথম দিকে অনার্সের ক্লাসের পর মাঝখানে কিছুদিন 12 এর ক্লাস করেছি। এখন দেখো 12 পাস অনার্স সব রকমের স্টুডেন্টেরই তো ডিমান্ড রাখতে হয়, সেই কারণে 12 এর কিছু ক্লাসের পর যদিও সেই ক্লাসগুলো অনার্সের স্টুডেন্টদেরও লাগবে, আজকে আবার ট্রুথ টেবিলের একটা পার্ট নিয়ে আমরা আলোচনা করব। এখন যারা ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট তাদের সিম্বলিক লজিক সিসি 9-এ ফার্স্টেই একদম যে ট্রুথ টেবিলের সিলেবাসটা রয়েছে তাতে আমি বেশ কিছু ক্লাস অলরেডি দিয়েছি, কিন্তু যেখানে বচনাকারের ওপর টটোলজি, কন্টিনজেন্ট অ্যান্ড তোমার সেলফ কন্ট্রাডিক্টরি এই ক্লাসগুলো এই চ্যাপ্টারটা রয়েছে আইএম কপি বইয়ের, তাতে দেখবে আইএম কপি বইতে দুটো পার্ট আছে। তো একটা ক্লাস আমি তো দিয়েছি শুধুমাত্র টটোলজি, কন্টিনজেন্ট অ্যান্ড সেলফ কন্ট্রাডিক্টরির ওপর। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে ট্রিপল বার নিয়ে আলোচনা করব, যেখানে বলছে যে শুধুমাত্র যেগুলো স্বতঃসত্য তোমাকে শুধুমাত্র সেটাই বলতে হবে। ট্রিপল বারের ক্ষেত্রে কিন্তু আমরা স্বতঃসত্য, শতমিথ্যা বা আপতিক এই কথাটা বলতে পারবো না। তার কারণ ওখানে যদি বইটা দেখো ওপরে দেওয়াই আছে যে বাইকন্ডিশনালস আর টটোলজিস, তো সেইখানে একদম লাস্টে এটা দেওয়া আছে। কাজেই আমাদের যখন আমরা সলভ করব তখন কিন্তু আমাদের লিখতে হবে হয় স্বতঃসত্য না হলে স্বতঃসত্য নয়, আমরা অন্য কোনো কিছু লিখতে পারবো না। যেরকম কোশ্চেন চাইবে সেই অনুযায়ী তো অ্যান্সার দিতে হবে। তো এইখানে কিন্তু আইএম কপি বইতে আমরা যেহেতু আইএম কপি বই বেস করেই করছি এবং আমাদের সিলেবাসও তাই, তো যারা ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 4 এর স্টুডেন্ট তাদের সিসি 9-এ রয়েছে সিম্বলিক লজিক। তো সিম্বলিক লজিকের এই পার্টটা আমি এখনো পর্যন্ত করাইনি, তো আজকে আমরা এই পার্টটা নিয়ে আলোচনা করব। তো ট্রুথ টেবিলে আমাদের যে 5টা সিম্বল ছিল, যেহেতু অনেক দিন হয়ে গেছে তাই আমি একটু আলোচনা করে নিচ্ছি। যে 5টা সিম্বল ছিল প্রত্যেকটাতে কখন ট্রু হয় কখন ফলস হয় এতদিনে নিশ্চয়ই তোমাদের জানা হয়ে গেছে। তো ট্রিপল বারের ক্ষেত্রে আমাদের এটা মাথায় রাখতে হবে, ট্রিপল বারের ক্ষেত্রে সমমান, ট্রিপল বার মানে হচ্ছে সমমান, মানে টিতে টি হবে এবং এফ এ টি হবে। যদি সমমান না হয় তাহলে সেটা মিথ্যা হবে। তো ট্রিপল বারের ক্ষেত্রে মনে রাখার খুব সহজ পদ্ধতি হচ্ছে যে যদি সমমান হয় তাহলেই সেটা সত্যি হবে, সেটা সত্য হতে পারে বা মিথ্যা হতে পারে। এখন দেখো আমি বইতে একদম 1 নম্বরই যেটা আছে সেটাই নিয়েছি, পি ইমপ্লাইজ কিউ ট্রিপল বার, কার্ল কিউ ইমপ্লাইজ কার্ল পি। তো আমরা এটা কিভাবে করব দেখো, প্রথমে তো পি আর কিউ আছে, যখন আমাদের পি কিউ নিতেই হবে আমরা পি কিউ কে নিলাম। ফার্স্ট পার্ট রয়েছে পি ইমপ্লাইজ কিউ, তাই আমরা পি ইমপ্লাইজ কিউ নিলাম। এবার হচ্ছে কার্ল কিউ, তারপর হচ্ছে কার্ল পি, তারপরে হচ্ছে কার্ল কিউ ইমপ্লাইজ কার্ল পি। এইবারে হচ্ছে আমার অ্যান্সার বার করতে হবে এইটা, তাহলে আমাকে এবার পুরোটা নিতে হবে। তাহলে কি নেব, পি ইমপ্লাইজ কিউ ট্রিপল বার, কার্ল কিউ ইমপ্লাইজ কার্ল পি। এখন পি কিউ দুজন আছে, তার মানে কি আমাদের ফর্মুলা অনুযায়ী 2 টু দি পাওয়ার n, তার মানে 2 টু দি পাওয়ার 2, 2 ইন্টু 2 ইকুয়াল টু 4। তাহলে আমাদের কটা সারি হবে, আমাদের 4টে সারি হবে। তাহলে আমরা 4টে সারি করে নিই।
এখন দেখো পি এর মান আমরা জানি টি টি এফ এফ, কিউ হচ্ছে টি এফ টি এফ। ইমপ্লাইজ এর ক্ষেত্রে টি এফ এ এফ হয় আর সব ট্রু। কার্ল যেখানে থাকে সবসময় তার অপোজিট হয়, তাহলে কি হবে কিউ এর অপোজিট এফ টি এফ টি। কার্ল পি হচ্ছে পি এর অপোজিট, তাহলে কি হবে এফ এফ টি টি। তাহলে আমরা এই পর্যন্ত যে কটা পার্ট আছে প্রত্যেকটা পার্ট আমরা করে নিলাম। এখন আমাদের এই পার্টটা করতে হবে। এই পার্টটা যখন বার করব তাহলে কার কার মধ্যে কাজ হবে? ইমপ্লাইজ এর কাজ হচ্ছে এই দুটোর মধ্যে। কি হবে? এফ এফ এ টি, টি এফ এ এফ, এফ টি তে টি, টি টি তে টি। এখন এই ট্রিপল বারের দুটো যে পার্ট পূর্বকল্প অনুকল্প, তার ফার্স্ট পার্ট এখানে, সেকেন্ড পার্ট এখানে, এই দুটোর মধ্যে কার কাজ হবে? যে ট্রিপল বার। তাহলে দেখো কি আছে, টি টি তে টি, এফ এফ এ টি, টি টি তে টি, টি টি তে টি। তাহলে প্রত্যেকটা টি হলে কি হয়? স্বতঃসত্য হয়। তাহলে স্বতঃসত্য বচনাকার কাকে বলে? না, যে বচনাকারের প্রতিটি প্রতিস্থাপন দৃষ্টান্ত সত্য তাকে স্বতঃসত্য বচনাকার বলে। তাহলে এটা আমরা কি পেলাম? স্বতঃসত্য। এর ক্ষেত্রে আমি বারবারই বলছি এখানে কিন্তু শতমিথ্যা বা আপত্তিক এই কথাটা আমরা লিখবো না। যদি কোনোটাতে দেখা যায় স্বতঃসত্য হলো না, সেখানে লিখতে হবে যে স্বতঃসত্য নয়। তো যাই হোক, এখন এই যে আমরা 1 নম্বরটা করলাম, এটাতে আমরা কি পেলাম? এটাতে আমরা অ্যান্সার পেলাম স্বতঃসত্য। এখন দেখো এই যে বইয়ের যে আমরা যে করছি আইএম কপি বেস করে, তো সবার কাছে তো বই নেই। তো যখন বই পাবে তখন দেখবে। এখন তো আমরা একটু অসুবিধার মধ্যে দিয়ে ক্লাস করাচ্ছি, যেহেতু সবসময় বই পাওয়া যাচ্ছে না। তো এখন ওই এক্সারসাইজেরই 1 নম্বরটা তো আমি করালাম, আমি কিন্তু নাম্বার 2 দিইনি। দেখো আমি নাম্বার 7 দিয়েছি। তার কারণ হচ্ছে যে তোমরা তাহলে বুঝতে পারবে যে এক্সারসাইজে কোন নম্বরটা আমি করাচ্ছি। এখন 7 নম্বরটা যে আমি করাবো, 7 নম্বরটাতে কি অ্যান্সার হবে সেটা করার পরেই আমরা দেখব যে এটা কি হবে। তো আমি বলেই দিয়েছি যে এক্ষেত্রে হয় স্বতঃসত্য হবে, নাহলে স্বতঃসত্য নয়। তো এখানে দেখো 7 নম্বরে কি আছে? পি আর কিউ। তাহলে আমি নিলাম পি কিউ। এখানে ফার্স্টে আর কিছু নেওয়ার নেই, এখানে রয়েছে পি ইমপ্লাইজ কিউ। তাহলে পি ইমপ্লাইজ কিউ নিলাম। এরপরে কিসের কাজ হবে? সেকেন্ড ব্র্যাকেটের। তাহলে পি ডট পি ইমপ্লাইজ কিউ। তাহলে এই পার্টটা পেয়ে গেলাম যখন, তাহলে এবার পুরোটা হবে। তাহলে পুরো বচনাকারটা কি হচ্ছে? পি ট্রিপল বার পি ডট পি ইমপ্লাইজ কিউ। পি কিউ থাকলে, দুজন থাকলে 2 টু দি পাওয়ার n, 2 দুগুণে 4, 4টে সারি হয়। তাহলে কি পাচ্ছি? পি এর ভ্যালু হচ্ছে টি টি এফ এফ, টি এফ টি এফ। ইমপ্লাইজ এ টি এফ টি টি। ইমপ্লাইজ এর ক্ষেত্রে একটা কন্ডিশনে এফ হয়, টি এফ এ এফ। এইবার এই পার্টটা আমি কার সাথে করব? এই পি এর সাথে। এই পি ইমপ্লাইজ কিউ কিসের কাজ হবে? ডটের। তাহলে দেখো টি টি তে টি, ডটে টি টি তে টি হয়, টি এফ এ এফ, এফ টি তে এফ, এফ টি তে এফ। এইবার যেহেতু এই পার্টটা পেলাম, তাহলে এই পি পার্টটা আমরা এখানে আছে, এই যে পার্টটা এটাও এখানে পেয়ে গেছি। তাহলে আমরা এই রোটার সাথে এই রো এর মধ্যে আমাদের কাজ হবে। কি পাচ্ছি দেখো? টি টি তে টি, টি এফ এ এফ, এফ এফ এ টি, এফ এফ এ টি। আচ্ছা, আরেকবার দেখে নাও ঠিক হলো কিনা। তার কারণ হচ্ছে যে আমরা এখানে এফ লিখেছি, তার জন্য আমরা আরেকবার দেখে নিই। টি টি তে টি করলাম, ট্রিপল বারে বলেছি সমমান হলেই সত্য হয়। তাহলে টি টি তে টি, এখানে টি এফ হয়ে গেছে, তাহলে এটা সমমান নয়, টি এফ এ এফ। আর এফ এফ এ টি, এফ এফ এ। তাহলে কি দেখা গেল? যে
এই যে লাস্ট রোতে আমরা কি পেলাম, ট্রিপল বারে আমরা এখানে কি পেলাম, টি এফ টি টি, তার মানে সবগুলো টি আমরা পেলাম না, এখানে আমাদের একটা এফ হয়ে গেছে। তাহলে এটা আমরা সদস্যত্ব বলতে পারছি না, তার কারণ আমি বলেই দিয়েছি হয় সদস্যত্ব হবে, তা না হলে সদস্যত্ব হবে না। তাহলে এটা কি হচ্ছে, সদস্যত্ব নয়। তাহলে আমরা 7 নম্বরে কি পেলাম, সদস্যত্ব নয়। তাহলে একটা দেখালাম যে সদস্যত্ব কিভাবে হবে, আর একটা দেখালাম সদস্যত্ব নয়। এখানে কিন্তু আপত্তি কেউ লিখবে না, এখানে সবসময় লিখতে হবে সদস্যত্ব নয়। তাহলে 1 নম্বর আর 7 নম্বর করলাম। এখন আমরা 15 নম্বরেরটা করব। 15 নম্বরে দেখো রয়েছে PQR। তো একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত আমরা PQR করিনি। এখন আণবিক বাক্য যদি 3টে থাকে PQR হয়, তাহলে আমাদের কটা সারি হবে, 2 টু দি পাওয়ার 3, তার মানে 8টা সারি, 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 8টা সারি হবে। এখন 8টা সারিতে আমরা কিভাবে সাজাবো সেটা তো আমরা করতে গিয়ে দেখব। তোমাদের বইতে আইএম কপির বই যাদের কাছে আছে, বইতে দেখো এই চ্যাপ্টারে ট্রিপল বারের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো রয়েছে। তার মধ্যে আমি যে কটা করাচ্ছি, যাদের বই নেই তারা এই কটাই প্র্যাকটিস করো, আর যাদের বই আছে তারা আরো যেগুলো বাদ বাকিগুলো রয়েছে সেগুলোকে প্র্যাকটিস করতে পারো। তো 15 নম্বরে রয়েছে P.QVAL ট্রিপল বার, P.QVAL P.R। তো কিভাবে সাজানোটা দেখো, PQR, প্রথমে P এর ভ্যালু আমি নিয়েছি, আমরা কি নিয়েছি, 4টে T 4টে F, Q হচ্ছে 2টো T 2টো F 2টো T 2টো F, R এর ক্ষেত্রে হচ্ছে TF 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 TF। এখন QVAL R, QVAL R এ কি হবে, TT তে T, TF এ T, T, FF এ F হয়। আমরা সবাই জানি যে ভেলের ক্ষেত্রে FF এ F হয়, তাহলে দু জায়গায় FF রয়েছে, FF এ F, FF এ F, আর দেখো সব T। এবার আমরা এই P এর সাথে QVAL R এর ডটের কাজ করব। ডটে TT তে T হয়, T, আর TT তে T ছাড়া আর সব F হবে, তাহলে TF এ F, 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 F। P.Q, P.Q মানে এই দুটোর মধ্যে কি ফাংশন হচ্ছে, ডটে আমরা জানি TT তে T হয়, তাহলে 8টাকে সব F আছে। P.R মানে P.R, এই দুটো রো দেখো, TT তে T, TF এ F, TT তে T, আর সব F, তাহলে সবগুলো F লিখলাম। এইবার এই যে দুটো রো আছে এর মধ্যে আমরা কিসের ফাংশন আছে দেখো, এই ভেল, এটা হচ্ছে ভেল। তাহলে ভেলের ক্ষেত্রে কি হয়, FF এ F হয় আর সব T, তাহলে TT তে T, TF এ T, FT তে T, এখানে সব FF রয়েছে, তাহলে আমরা কি লিখবো, F। এইবার দুটো পার্ট, ফার্স্ট পার্ট হচ্ছে এখানে, সেকেন্ড পার্ট হচ্ছে এখানে, এই দুটোর মধ্যে আমরা ট্রিপল বার, এই ট্রিপল বারের রিলেশন দেখব কি হয়। ট্রিপল বারে আমি আগেই বলেছি যে সমমান হতে হবে, যদি TT থাকে তাহলে ট্রু হবে, আর যদি FF থাকে তবে ট্রু হবে। তাহলে এখন আমরা দেখে নিই কি আছে। দেখো এই TT কি হবে, T, TT তে T,
টি টিতে টি। এবার দেখো এখানে সবটা এফ, এখানেও সব এফ, তাহলে আমরা জানি সমমান মানে প্রত্যেকটা ট্রু হবে। তাহলে আমরা কি পেলাম? 15 নম্বরটাতে আমরা পেলাম প্রত্যেকটাই রোতেই আমরা টি পেলাম। তাহলে আমরা কি লিখবো? স্বতঃসত্য। তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে 1 নম্বর, 7 নম্বর আর 15 নম্বরেরটা করলাম।